তো আমাদের এই সেকেন্ড পার্টে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে, ইফ যুক্ত ফার্স্ট কন্ডিশনাল, তারপর হচ্ছে ইফ যুক্ত সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে। দেখেন আমি এই যে ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে এখানে একটা সেন্টেন্স হবে, সেকেন্ড কন্ডিশনাল মানে এখানে একটা সেন্টেন্স হবে, আর ইফ যুক্ত থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে ইফ যুক্ত একটা সেন্টেন্স হবে। তার মানে দেখেন প্রত্যেকটা পার্টে কমা হবে, কারণ হচ্ছে যে লেসটাকে আপনি প্রথমে আনতেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যেমন যদি এখানে বলি যে ইফ একটা সেন্টেন্স, মানে দেখেন এটা ফার্স্ট লিখা না, তা আমরা জানি ভার্বের কয়টা রূপ, V1 V2 V3, তাই না। দেখেন তো এই ফার্স্ট আমরা কোনটার সাথে মিলাইতে পারি, ফার্স্ট তো এটার সাথে মিলাইতে পারি ওয়ান এর সাথে, তার মানে V1, তার মানে V1 ভার্বটা থাকবে। তা ইফ ইউ কাম, ঠিক আছে, ইফ ইউ কাম, যদি তুমি আসো, দেখেন এটা হচ্ছে V1। অথবা আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি ইফ হি নোজ, ঠিক আছে, যদি সে জানতো, ঠিক আছে। দেখেন তারপর আমাদের কি হবে, আরেকটা সেন্টেন্স আপনাকে লিখতে হবে, ফিল আপ, মানে আরেকটা সেন্টেন্সটা কি হবে সেটা আপনার, মানে এটা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এই কন্ডিশন অনুযায়ী আরেকটা সেন্টেন্স আপনাকে লিখতে হবে। আচ্ছা, যেহেতু আমি বুঝলাম যে ইফ যুক্ত সাবজেক্ট প্লাস এটা V1, ঠিক আছে, এইটাও V1, ঠিক আছে। V1 কেন, হি, দেখেন V1 বসছে, আমরা যেমন দেখেন কেম, ঠিক আছে। তো আপনি বলতে পারেন যে ভাই এখানে আমরা এই যে V1 এবং হচ্ছে এই V3 দেখতে তো সেম, ঠিক আছে, তাহলে আমি বুঝবো কেমন এটা V1 নিচে না V3 নিচে। মনে রাখবেন সাবজেক্টের পরে সরাসরি কখনো V3 বসতে পারে না, ঠিক আছে, সাবজেক্টের পরে সরাসরি কখনো V3 বসতে পারে না। যেহেতু সাবজেক্টের পরে সরাসরি কখনো V3 বসতে পারে না, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে হয় যদি সেম থাকে, হয় V1 নাইলে V2। কিছু কিছুতে দেখবেন মানে V1 এবং V2 তো সেম থাকে, তখন বুঝতে হবে হয় V1 বসছে নাহলে V2 বসছে, কিন্তু V3 সাবজেক্টের পর সরাসরি বসতে পারে না। যদি বসে তাহলে তার আগে একটা অক্সিলারি নিয়ে বসে। তার মানে এখানে পাচ্ছি যে ইফ এর পরে কি আছে, আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যে আমাদের দেখবো ভার্বটা কি, ভার্বটা আছে V1। যদি V1 থাকে তাহলে পরে উইল প্লাস V1 দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে ইফ ইউ কাম আই উইল, ঠিক আছে, আপনি লিখলেন গো। আমরা জানি মডাল ভার্বের পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। আচ্ছা, যেমন এরপরের সেন্টেন্সটা আমরা দেখতে পারি এখানে শেল উইল ক্যান, আপনি লিখতে পারেন শেল উইল ক্যান। আপনি বিশেষ করে আমরা উইল দিয়েই সাধারণত পরীক্ষায় আসে, বা ক্যান দিয়েও আসতে পারে, মে দিয়েও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইফ হি নোজ, যদি সে জানে, ঠিক আছে, যেমন আপনি লিখতে পারি ইফ হি নোজ, যদি সে জানে কি হবে, হি উইল, আপনি লিখতে পারেন টেল মি, সে আমাকে বলবে, ঠিক আছে, সে আমাকে বলবে। দেখেন আপনি এই যে এটা V1 দেখে আপনি কি লিখতেছেন, উইল লিখতেছেন, তারপর হচ্ছে আমরা তো জানি উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। আচ্ছা, তার মানে ইফ যুক্ত যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা এই যে হচ্ছে আমরা উইল প্লাস V1 দিয়ে এই বাক্যগুলো গঠন করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে কয়েকটা প্র্যাকটিস দেখি। দেখেন ইফ অ্যালেক্স ড্যাশ মি, এই যে দেখেন আপনাকে এটা ফিল আপ করতে বলছে, ইফের পার্টের অংশটা ফিল আপ করতে বলছে। তার মানে আপনি কি করবেন, এই পাশের অংশটাই দেখবেন কি আছে, কারণ আমরা তো বুঝতে হবে এটা ফার্স্ট কন্ডিশনাল না সেকেন্ড কন্ডিশনাল না থার্ড কন্ডিশনাল। যেহেতু ফার্স্ট কন্ডিশনাল, দেখেন সরি, যেহেতু আমরা বুঝতে পারলাম যে এই পাশে যদি ইফ প্লাস V1 থাকে তাহলে বুঝবে যে ফার্স্ট কন্ডিশনাল, মানে সাবজেক্টের পরে V1 আনতে হবে, ঠিক আছে। আর যদি এখানে অন্য কিছু থাকে তখন বুঝবো অন্য কিছু, মানে হয় সেকেন্ড কন্ডিশনাল না থার্ড কন্ডিশনাল। আচ্ছা, তার মানে দেখেন আমরা একটা করে ধাপে ধাপে আগাই। দেখেন ইফ প্লাস সাবজেক্ট পাচ্ছি, তার মানে এই পার্টটার মধ্যে আমাদের দেখতে হবে, মনে রাখবেন সবসময় ইফ যুক্ত যে পার্টটা আছে এটার মধ্যে সব টেন্সের যে বিষয়গুলো, মানে V1 না V2 না V3 এই বিষয়ে যে আমরা আলোচনা করতেছি, মানে টেন্স রিলেটেড গুলা ইফ যুক্ত সেন্টেন্সে হয়, ঠিক আছে। আর দেখেন এখানে আমরা কি পাচ্ছি, উইল প্লাস V1, এটা তো আমাদের ফিল আপ করতে হয়, তাই না। তার মানে উইল প্লাস V1 থেকে বুঝলাম যে এটা ফার্স্ট কন্ডিশনাল। তার মানে এখানে আমাদের অ্যালেক্স যেহেতু সাবজেক্ট, মানে ফার্স্ট পারসন, ঠিক আছে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসনের মধ্যে আমরা কি অ্যালেক্স হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হয়। তার মানে এখানে তো উইল দেয়া আছে, তার মানে এখানে তো উইলের এই পার্টটা হবেই না, ঠিক আছে। হ্যাজ আস্কড এটাও তো হবে না, কারণ আমরা জানি সাবজেক্টের পরে V1 বসে। আর উইল টেল এটাও হবে না, ঠিক আছে, কারণ এই পার্টে তো আমাদের উইলের অংশটা বসে হচ্ছে মেইন যে ক্লোজ এটার মধ্যে, আর সাবঅর্ডিনেট ক্লোজ এটার মধ্যে টেন্স অনুযায়ী হয়, সাবজেক্ট V1, ঠিক আছে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। দেখেন এই আস্ক হইলো, ঠিক আছে, আস্কের সাথে একটা এস যুক্ত হয়েছে, ক্লিয়ার। আচ্ছা,
তার মানে দেখেন যেহেতু ইফ যুক্ত পার্টটার দেয়া নাই, তার মানে আমাদের এখানে কমা দেয়া আছে, ঠিক আছে। তার মানে ইফ যুক্ত পার্টটা অ্যাড করতে হবে, যেহেতু ইফ যুক্ত পার্টটা অ্যাড করতে হবে, তার মানে কি করতে হবে, এই পার্টটা দেখতে উড নট হ্যাভ, তার মানে উডন্ট হ্যাভ, এই যে এই পার্টটা উইল নট, দেখেন উইল নটকে সংক্ষিপ্ত করে আমরা লিখি হচ্ছে উডন্ট হ্যাভ। উডন্টের পরে এই যে দেখেন V1 বসছে, এই হ্যাভটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তার মানে এটা কি কোনটা শর্ত মিললো বলেন তো, আমাদের ফার্স্ট কন্ডিশনাল শর্ত মিলছে যে উইল নট, এই যে হ্যাভ V1 বসছে। তার মানে এখানে আমরা কি করব, কারণ হ্যাভের পরে তার কোনো ভার্ব নাই, এটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখবো যে যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনাল, তার মানে হচ্ছে আমাদের দেখেন মনে রাখবেন যে সাবজেক্টের মানে ফার্স্ট ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবে, সাবজেক্টের পর সরাসরি নট বসতে পারে না, তার মানে এটা ক্রস, ঠিক আছে। ইফ হি ডিড নট কাম, ঠিক আছে। তো আমরা দেখতে পারতেছি সাবজেক্টের পরে আমাদের ডিড নট কাম আছে, তার মানে এটা তো পাস্ট ইনডিফিনিট করে ফেলছে, তাহলে এটাও হবে না। তা আনলেস ইউ কামস, ঠিক আছে। তার মানে ইফ যুক্ত মানে যদি না, দেখেন যদি না, তার মানে ইফ, আনলেস সাধারণত অর্থ বোঝায় হচ্ছে, ঠিক আছে, আনলেস সাধারণত অর্থ বোঝায় ইফ নট, ইফ নট, ঠিক আছে। তো দেখেন ইফ নট মানে যদি না, ঠিক আছে, হি কামস, যদি না সে আসে, ঠিক আছে। উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, আমাদের কিছু বলার থাকবে না, আমাদের অনেক কিছু বলার থাকবে না, ঠিক আছে। আর কারণ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, তার মধ্যে আনলেস হি ডাজ নট কাম, ঠিক আছে। আপনি মনে রাখতে হবে যে আনলেস যদি থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এটাকে নেগেটিভ করা যায় না, কারণ আপনি বুঝতেছেন আনলেস মানে বুঝতেছেন ইফ নট, তার মানে হয় আপনার এই দুইটা তো ক্রস হয়ে গেছে, তাই না, কারণ এটা নট আসছে আগে, সাবজেক্ট মানে সাবজেক্টের পরে নট আসছে, ঠিক আছে, এরকম হয় না। আর আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে সরাসরি নট হয় না, মনে রাখবেন। আর সাবজেক্টের পরে এখানে আমাদের ডিড নট আসছে, মানে পাস্ট ইনডিফিনিট, আমরা জানি ডিড নট আসলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়। তারপরে এখানে আমাদের আসছে হচ্ছে কি আনলেস, আনলেস মানে হচ্ছে যদি না, তো আনলেস যদি বসে তারপরে নেগেটিভ করা যায় না, যেহেতু আনলেস শব্দটাই মানে ইফ নট বোঝায়, তার মানে যেহেতু আপনি নেগেটিভ করতে পারবেন না, আপনার অপশন ছিল দুইটা, এই দুইটা থেকে যে কোনো একটা হবে, তার মানে নেগেটিভ এটার মধ্যে করতে পারবেন না, কারণ ওই যে আনলেস দ্বারাই ইফ নট বোঝায়, ঠিক আছে। তার মানে এখানে ডাবল নেগেটিভ হয় না, এটাকে বলা হয় রিডান্ডেন্সির ভুল প্রয়োগ। আপনি যদি ডাবল, আমরা যখন বাংলা ব্যাকরণে পড়ছি তখন দেখবেন যে বাক্যের মধ্যে হচ্ছে দ্বিত্ব ব্যবহার, দ্বিত্ব নেগেটিভ করা যায় না, হ্যাঁ, দ্বিত্ব নাবোধক করা যায় না, তো এটা হচ্ছে ওই নিয়মের মধ্যে পড়ে। দেখেন তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে ইফ এ রাবি ইজ হিটেড, ঠিক আছে। দেখেন ইফ এ রুবি ইজ হিটেড, দেখেন ইজ হিটেড করা আছে, তার মানে এটা যে প্রেজেন্ট টেন্স, এই যে ইজ আছে, ইজ মানে তো প্রেজেন্ট, তার মানে আপনাকে কি হবে, ইট উইল টেম্পোরারি লুজ ইটস কালার, ঠিক আছে। দেখেন ইট উইল টেম্পোরারি লুজ, যেখানে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে টেম্পোরারিলি লুজ, এটা হচ্ছে V1, ঠিক আছে। আর টেম্পোরারি এটা হচ্ছে অ্যাডভার্ব, আমরা জানি মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে, তার মানে এখানে একটা উইল হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাচ্ছেন, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এখানে উইল হবে, ঠিক আছে। আপনি দেখেন অন্যগুলা কেন হবে না, তার মানে এটা আমাদের হবে না, ঠিক আছে। কেন হবে না, কারণ হচ্ছে আমাদের তো উড তো V1 এ বসে না, V2 তে বসে। আচ্ছা, ডাজ কেন হবে না, কারণ হচ্ছে আমরা জানি ডাজ শুধু অক্সিলারি হিসেবে নেগেটিভ করতে গেলে আর প্রশ্ন করতে গেলে আসে, এটাকে নেগেটিভ করা, দেখেন তো এই পার্টটা ইট ডাজ টেম্পোরারি লুজ, এরকম তো হয় না, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে শুধু নেগেটিভ করতে গেলে আর প্রশ্ন করতে গেলে আমাদের এই ডাজ আসে, ক্লিয়ার। কি করতে গেলে, নেগেটিভ করতে গেলে আর প্রশ্ন করতে গেলে। আচ্ছা, তারপর মনে রাখবো তার মানে এটাও ক্রস। আর হ্যাজ, দেখেন আমাদের হ্যাজ কেন হবে না, আমরা জানি ইফ যুক্ত যে পার্টটা এটা যদি V1 থাকে, তার মানে পরেরটা উইল প্লাস V1 দিয়ে করতে হয়, তার মানে আমাদের এটাকে উইল প্লাস V1 দিয়ে করতে হবে। আশা করি আপনাদের এই বেসিক বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরও আরেকটু দু একটা প্র্যাকটিস করেন। দেখেন ইফ হি রানস, এই যে দেখেন আপনি রানস পার্টটা পেয়ে গেছেন, যেহেতু রানস পার্টটা পেয়ে গেছেন তো বুঝতে পারতেছেন যে তারপরের যে সেন্টেন্সটা হবে সেটা সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 হবে, তার মানে উড এটা হবে না, ঠিক আছে, ক্যান এটা হবে না, আচ্ছা কুড এটা হবে না, আচ্ছা এটা হবে না, এটা হবে না, এটা বুঝতে পারছেন। এখন ক্যান হতে পারে আবার উইল হতে পারে, তার মানে আপনি এখন কোনটা দিবেন, সবসময় উইল দিবেন। এই যে আপনাকে বলছিলাম যে সাধারণত আমরা উইলের ব্যবহারটাই বেশি করি, ঠিক আছে, মনে রাখবেন। ক্যানও দিতে পারেন, উইলও দিতে পারেন। আমরা যখন নর্মালি করতে যাই তখন আমরা ক্যান দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু অপশনে যদি থাকে তখন আমরা উইলটাকেই বেশি প্রিফার করতে হবে, ক্লিয়ার। আশা করি বুঝতে পারছেন। দেখেন ইফ ইউ মেক ডিলে, দেখেন মেক V1, ঠিক আছে, মেক V1, তো ইউ ড্যাশ দ্য ট্রেন, ঠিক আছে, তো উড মিস এটা হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ইউ শুড মিস এটা হবে না,
ঠিক আছে? ওই দেখেন আপনার কাছে উইল মিস আর শেল মিস, আমরা জানি শেল, উইল, ক্যান এগুলো ইউজ করা যায়, কিন্তু কি বলছি যদি কখনো দুইটাই অপশন থাকে তাহলে আপনি এটা অ্যান্সার করবেন, উইলটাকে অ্যান্সার করবেন। এখন বিষয় হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের এটা তো আমাদের ভর্তি পরীক্ষা বা হচ্ছে এমসিকিউ টাইপের যখন আসবে তখন সবসময় উইলটাকে প্রিফার করতে হবে, ঠিক আছে? আর যদি এমনিতে আপনি নর্মালি সেন্টেন্স করতে চান তখন হচ্ছে বাংলা অর্থ অনুসারে যেটাই ক্যান, মে, মানে ক্যান, মে বা উইল, ঠিক আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই, শ্যাল ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেখেন এখানে আমরা কি পাচ্ছি, হি উডন, তার মানে ইফের পার্টটা বা দেখেন ইফ, এটা তো মানে হচ্ছে আনলেস মানে তো ইফ নট, ঠিক আছে, মানে ইফের পার্টটা পরে দেওয়া আছে, ঠিক আছে? ইফের পার্টটা যদি পরে দেওয়া থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই পূর্বের পার্টটা দেখতে হবে। দেখেন এই জন্য এখানে মিডিলে কমা নাই, আগের দেখেন প্রত্যেকটা কিন্তু ইফ যখন প্রথম তখন মিডিলে একটা কমা আছে। যদি, তার মানে এটার অর্থ কি হয় কি জানেন, যদি আর এই কমারও একটা অর্থ থাকে, সেটা হচ্ছে তবে, ঠিক আছে, কমারও অর্থ থাকে। তার মানে দেখেন কি বলতেছে এখানে, ইফ হি উডন্ট পাস হিজ এক্সাম আনলেস হি ড্যাশ মাছ, তার মানে হি যেহেতু সাবজেক্ট তার মানে কি হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, কারণ এখানে উইল নট আছে, ঠিক আছে? তার মানে দেখেন স্টাডি এটা তো হবে না, কারণ গ্রামারগত ভুল, ঠিক আছে? উইল স্টাডি এটাও হবে না, তারপর মে স্টাডি এটাও হবে না, তার মানে আপনার অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা হচ্ছে সেকেন্ড পার্টে, মানে থার্ড পার্টে হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব।